Welcome to our channel Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. নমস্কার বন্ধুরা, আমি রূপম এক্সপিডিশন চ্যানেলের পক্ষ থেকে আমাদের এটি আরেকটি প্রচেষ্টা। এই ভিডিওর থাম্বনেইলে তোমরা দেখে নিয়েছো আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। জেই বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এমসিকিউ বিভাগে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে একদম এক থেকে শুরু করা যাক। প্রথমত আমাদের বলছে ইফ ভি ইকুয়ালস টু স্পিড মানে দ্রুতি, আর ইকুয়ালস টু রেডিয়াস অর্থাৎ বৃত্তপথের ব্যাসার্ধ, এবং জি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ, যেটার মান আমরা জানি ছোটোবেলা থেকে আমরা পড়েছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি হচ্ছে একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ। দেন ফাইন্ড হুইচ অফ দেম ইজ ডাইমেনশনলেস বা মাত্রাহীন। তো বলেছে এদের মধ্যে কোনটা, এই চারটে অপশনের মধ্যে কোনটার মাত্রা নেই বা ডাইমেনশনলেস মানে হচ্ছে যার মাত্রা 1, মাত্রা না থাকা মানে তার ডাইমেনশন 1 হয়। তাহলে দেখা যায় প্রথম এই অপশানে আছে ভি স্কোয়ার বাই আর বাই জি। তাহলে ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু আর এর ডাইমেনশন হচ্ছে আর মানে রেডিয়ান এল, আর বাই জি হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, তাহলে এল টি মাইনাস 2। তাহলে এখানে উপরে এল এবং নিচের এলটা কেটে গেল এবং তার ফলে উপরে এল স্কোয়ার পড়ে থাকলো এবং নিচে টি টু দি পাওয়ার মাইনাস 2 আর উপরে টি টু দি পাওয়ার মাইনাস 1 স্কোয়ার মানে টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার মাইনাস 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র এল স্কোয়ার পড়ে থাকলো। অপশান বি বলছে ভি স্কোয়ার বাই আর জি অর্থাৎ ভি মানে হচ্ছে এল টি মাইনাস 1 তার স্কোয়ার বাই আর এর ডাইমেনশন লেন্থের ডাইমেনশন এল আর জি এর ডাইমেনশন এল টি মাইনাস 2। তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো ডাইমেনশন এল স্কোয়ার হয়ে যাচ্ছে উপরে টি টু দি পাওয়ার মাইনাস 2 আর নিচে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এই পুরোটাকে আর এই পুরোটাকে কেটে দিতে পারি, তাহলে ডাইমেনশন হয়ে গেল 1। তাহলে আমাদের অপশান হবে বি, অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আমরা এরকমভাবে চেক করে দেখে নিতে পারি। তো আমরা পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু a cos t বাই p মাইনাস কিউ এক্স, যেখানে বলে দেওয়া আছে যে ইউনিট অফ t ইজ এস মানে সেকেন্ড, টাইমের সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড, অ্যান্ড ইউনিট অফ এক্স ইজ এম অর্থাৎ মিটার, এক্সের একক হচ্ছে মিটার। এবং এ বি সি ডি চারটে যদি রাশি থাকে তাহলে তাদের মধ্যে যদি যোগফল বা বিয়োগফলের সম্পর্ক থাকে তাহলে বুঝতে হবে যে তাদের প্রত্যেকের মাত্রা বা ডাইমেনশন সমান। যোগ বা বিয়োগ থাকার জন্য ডাইমেনশন বা মাত্রাকে সমান হতেই হবে। তাহলে এখানে টি বাই পি মাইনাস কিউ বাই এক্স এদের দুজনের মধ্যে সাবস্ট্রাকশান হয়েছে, তার মানেই হচ্ছে যে এদের দুজনের ডাইমেনশন অবভিয়াসলি সমান হবে, এদের দুজনের মাত্রা সমান হতেই হবে। কজ থিটা, কজের পরে আমরা সবসময় কজ কার ওপর অপারেট করে, থিটার ওপরে। থিটা মানে একটা অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না, অ্যাঙ্গেল ডাইমেনশন লেস হয়, কোন ডাইমেনশন লেস হয়, তার মানে এদের দুজনের বিয়োগফল ডাইমেনশন লেস, অর্থাৎ এরা প্রত্যেকে ডাইমেনশন লেস, অর্থাৎ টি বাই পিও ডাইমেনশন লেস, কিউ এক্সও ডাইমেনশন লেস। প্রত্যেকে যদি তাহলে ডাইমেনশন লেস হয় তাহলে টি বাই পি এর ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন অফ টি বাই পি হচ্ছে 1। তাহলে ডাইমেনশন অফ টি কি, বড় হাতের টি বা ক্যাপিটাল টি, আমাদের এখানে ডাইমেনশন অফ পিটা কি সেটা আমরা জানি না, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে হয়ে গেল টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ পি, তাহলে পি এর ডাইমেনশন আর টি এর ডাইমেনশন সমান। তাহলে এটা আমরা বের করে রেখে দিই। দেখো এটার অপশান ডিতে বলে দিয়েছে, ডিতে এটাই লেখা আছে ডাইমেনশন ইউনিট অফ টি অ্যান্ড ইউনিট অফ পি আর সেম। দেখো তাই এখানে বেরিয়েছে, আমাদের অ্যান্সার এমনি হয়ে গেছে। কিন্তু আমরা তাও বাকি অপশানগুলো একটু চেক করার জন্য বাকি কাজগুলো একটু করে নেব। চলো একই রকমভাবে আমরা বলতে পারি যে কিউ এক্সের ডাইমেনশন লেস, কিউ এক্সের ডাইমেনশন হচ্ছে 1, ডাইমেনশন অফ কিউ এক্স হচ্ছে 1। তো ডাইমেনশন অফ কিউ এক্সকে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ কিউ অ্যান্ড ডাইমেনশন অফ এক্স ইকুয়ালস টু 1। তার মানেই হচ্ছে ডাইমেনশন অফ এক্স এখানে বলে দেওয়া আছে, ডাইমেনশন অফ এক্স হচ্ছে মিটারে মানে লেন্থের ডাইমেনশন হবে। ডাইমেনশন অফ কিউ ইকুয়ালস টু 1 বাই ডাইমেনশন অফ এক্স, সেটা মানে কি এল, কেননা মিটারে আছে, মিটার মানে লেন্থের ডাইমেনশন এল। তাহলে ডাইমেনশন অফ কিউ হয়ে গেল এল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে প্রথম অপশানটা ভুল। আর পি এর সাথেও সমান নয়, পি এর ডাইমেনশন আমরা এখনই বার করেছি টাইমের ডাইমেনশনের সাথে সমান, মানে পি এর একক হবে, পি এর ইউনিট হচ্ছে সেকেন্ড, তো এক্সের ইউনিট হচ্ছে মিটার, তাহলে এটাও ভুল। টাইম আর কিউ এর ইউনিটও সেম না, আমরা এটা বের করেছি কিউ এর ইউনিট হচ্ছে সেম না, তাহলে অপশান ডি, এটা আমরা প্রথমেই বার করেছিলাম যে এটা কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কে আমরা চলে যাই ছটফট।
3 নম্বর অঙ্কটায় বলেছে ফ্রম কোয়ান্টাম থিওরি ই ইজ এনার্জি অফ ফোটন, নিউ ইজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ই ইকুয়ালস টু এইচ নিউ, ওয়ার এইচ ইজ প্লাঙ্ক কনস্ট্যান্ট, ফাইন্ড ডাইমেনশন অফ এইচ। অর্থাৎ এর মানেটা হচ্ছে ইকে এনার্জি, ই হচ্ছে এনার্জি, এখানে ওগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, তো এটা ভি না, এটা নিউ, তাহলে ই ইকুয়ালস টু এইচ নিউ এটা দেওয়া আছে। এইচের ডাইমেনশনটা কত, এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচের ডাইমেনশনটা কত এখানে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। আরেকবার লিখি ইকুয়েশনটাকে, ই ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে ডাইমেনশন অফ ই ইকুয়ালস টু ডাইমেনশন অফ এইচ অ্যান্ড ডাইমেনশন অফ নিউ। এখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন আমরা 1 নম্বর ভিডিওতে, ডাইমেনশনের 1 নম্বর ভিডিওতে আমরা ফ্রিকোয়েন্সি ডাইমেনশন লিখেছি। ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হচ্ছে 1/t বা t⁻⁻1। আর এনার্জি ডাইমেনশন আমরা লিখেছি, এনার্জি ডাইমেনশন হচ্ছে এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন ছিল mlt-2, এক্সের ডাইমেনশন হচ্ছে এল, তাহলে mlt-2 আর এর সঙ্গে এল গুণ হয়ে গেলে ml²t-2, যেটা এখানে লিখেছি। ডাইমেনশন অফ নিউ হচ্ছে 1/t, তাহলে ডাইমেনশন অফ এইচটা থাকলো, আর এটা হয়ে গেল t⁻⁻1, তাহলে t⁻⁻1টা এদিকে চলে গেল, তাহলে ডাইমেনশন অফ এইচ ইকুয়ালস টু হয়ে গেল ml², t⁻⁻1টা এপারে যদি আসে নিচে চলে যাবে, এই t⁻⁻1টা যদি উপরে ওঠে তাহলে t⁻+1 হয়ে যাবে, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে ml2 t⁻⁻1, এটা হয়ে যাবে। 4 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি টি সময় ধরে ভি গতিবেগে একটা পার্টিকেল বস্তু মুভ করছে, যার মধ্যে এবিসিটা কনস্ট্যান্ট এবং এমন একটা সমীকরণে তারা একের সঙ্গে অন্যের সম্পর্কে আছে। ই ইকুয়ালস টু এটি প্লাস বি টি প্লাস সি, এটা হচ্ছে সম্পর্ক। যোগফল বা বিয়োগফলে থাকে, তার মানে দুটো রাশির মাত্রা সেম, দুটো রাশির ডাইমেনশন সেম। ডাইমেনশন সেম না হলে, মাত্রা সেম না হলে কখনোই দুটো রাশি অ্যাডিশন বা সাবস্ট্রাকশনে থাকবে না। তাহলে টি সাথে সি অ্যাড হচ্ছে মানে সি এরও ডাইমেনশন টি এর ডাইমেনশন সমান। টি এর ডাইমেনশন যেহেতু ডাইমেনশন অফ টি হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে সি এরও ডাইমেনশন অফ সি অলসো ক্যাপিটাল টি হতেই হবে। তাহলে সি এর ডাইমেনশন ক্যাপিটাল টি, এটা মনে রেখে দিলাম, ওখানে লিখে রাখলাম, এটা মুছে দিই। ওকে, তাহলে টি প্লাস টি এখানে কখনো 2t হয় না, টি প্লাস টি হবে টি, কেননা এটা ডাইমেনশনের অ্যাডিশান হচ্ছে। তাহলে ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এটি, এবং ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি। তার কারণ যদি এর ডাইমেনশন আর এর ডাইমেনশন সবাই ভি এর সাথে সমান না হয় তাহলে এদেরকে সমীকরণ লেখাই যায় না। এদের প্রত্যেকের ডাইমেনশন ভি এর সাথে সমান, এটি মানেই হচ্ছে ভি এর ডাইমেনশনের সাথে সমান, এবং এই পুরোটা ডাইমেনশন ভি এর ডাইমেনশনের সাথে সমান। যেহেতু এরা অ্যাডিশানে আছে, এই যে অ্যাডিশানে, যেহেতু এরা অ্যাডিশানে আছে তাই এদের প্রত্যেকের ডাইমেনশন ভি এর ডাইমেনশনের সাথে সমান। তাহলে এক একটাকে ধরে আমরা করে ফেলি। প্রথমে এই পার্টটাকে নিয়ে করছি যে ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এটি। তাহলে ভি এর ডাইমেনশন আমরা একটু আগেই শিখলাম lt⁻⁻1, এটাকে আমরা দুভাগে ভাগ করে দিই, ডাইমেনশন অফ এ আর ইন্টু ডাইমেনশন অফ টি কি টি। তাহলে ডাইমেনশন অফ এ হয়ে গেল lt⁻⁻1, এবং এই টিটাও তলায় যাবে, তাই তো এই টিটা তলায় যাবে, তাহলে t⁻⁻1 আর -1 মিলে -2। তাহলে এটা অ্যাক্সেলারেশন, এটা কিসের ডাইমেনশন, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন, ওই যে জি এর ডাইমেনশন ছিল বা অ্যাক্সেলারেশন, যে কোনো অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে lt⁻⁻2। তাহলে ডাইমেনশন অফ এ পেয়ে গেলাম। আচ্ছা, ডাইমেনশন অফ সি এ পেয়ে গেছি, ডাইমেনশন অফ এ পেয়ে গেছি, তাহলে অপশানে অ্যাকচুয়ালি আমরা এখানে অঙ্কটা করে ফেলতে পারি। দেখো অপশান 4টের মধ্যে অপশানে আছে, দেখো 4টের মধ্যে অপশানে আছে, এই অপশানে lt-2 কোনটায় আছে, দেখো সিতে আছে lt-2, আর কোথাতেও lt-2 নেই। আর সি এর ডাইমেনশন আমরা টি পেয়ে গেছি, তাহলে এটাও মিলে যাচ্ছে টি এর সাথে, তাহলে অপশান সি এখানেই আমরা অ্যান্সার করে দিতে পারি। আমার বি এর ডাইমেনশন না জেনেই আমরা এখানেই অপশান অ্যান্সার করে দিতে পারি, কেননা lt-2 আমরা এর ডাইমেনশন পেয়ে গেছি, আর অপশানে কোথাও lt-2 নেই। তাও আমরা বি এর ডাইমেনশনটা বার করবো, দেখা যাক। ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি, এটাকে আমরা, এটা কিসের ডাইমেনশনের সাথে সমান, এটা হচ্ছে ডাইমেনশন অফ ভি এর সাথে সমান, এটা আমরা বের করেছি। তাহলে উপরে ডাইমেনশন অফ বি আর নিচে ডাইমেনশন অফ টি এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি এর ডাইমেনশন টি, সি এরও ডাইমেনশন তাহলে টি হতে হবে, আর টি টি যোগ করলে এখানে কখনোই 2t হয় না, এখানে ডাইমেনশনাল অ্যাডিশন হচ্ছে, তার জন্য টাইমের সাথে টাইম অ্যাড করলে টাইম হয়, তাই জন্য আমরা লিখবো শুধু ক্যাপিটাল টি। টাইম প্লাস টাইম ইকুয়ালস টু টাইম, ভি এর ডাইমেনশন হচ্ছে lt-1, তাহলে এই টাইমটা উপরে চলে গেল, টাইমটা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে, তাহলে ডাইমেনশন অফ বি হবে
বি হবে, ওটা যদি উপরে চলে যায় তাহলে টাইমের সাথে টি টু দি পাওয়ার -1 এর সাথে ইনটু হয়ে যাবে, এল হয়ে যাবে ডাইমেনশন অফ বি। তাহলে বি এর ডাইমেনশন হয়ে গেল এল। এ ডাইমেনশন আমরা পেয়েছিলাম LT-2, বি এর ডাইমেনশন পেলাম এল, আর সি এর ডাইমেনশন টি, সি এর ডাইমেনশন টি। তাহলে অপশন সি কারেক্ট। ইকুয়েশন অফ দ্য সেট অফ গ্যাস ইজ গিভেন বাই পি প্লাস এ বাই ভি কিউ, ভি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু সিটি, যেখানে পি ভি টি আর প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, যেখানে পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, আর টি মানে হচ্ছে তাপমাত্রা। এবিসি হলো কনস্ট্যান্ট, তাহলে বের করতে হবে যে এবিসির জন্য, এ আর বি এর জন্য, সি বলেনি, এ আর বি এর মাত্রা বা ডাইমেনশন বার করো। তাহলে প্রেশারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই যে টার্মটা আছে এটাও প্রেশারকেই রিপ্রেজেন্ট করবে, তাছাড়া অন্য কোনো ডাইমেনশন হতে পারে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ পি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ বাই ডাইমেনশন অফ ভি কিউ। তাহলে ডাইমেনশন অফ প্রেশার হচ্ছে ফোর্সের ডাইমেনশন বাই এরিয়া ডাইমেনশন, MLT-2 ফোর্স, আর এরিয়া হচ্ছে এল স্কোয়ার, আর এখানে ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে এল কিউব, তার আবার কিউব। তাহলে ডাইমেনশন অফ এ হচ্ছে, এবার এখান থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে L2/2টা উপরে উঠে গেলে L2 হয়ে যাবে, এদিকে L9টাও এদিকে চলে যাবে, তাহলে T2-2, তাহলে পড়ে থাকলো ডাইমেনশন অফ এ এদিকে শুধু। তাহলে ডাইমেনশন অফ এ কী হয়ে গেল, এই তিনটাকে সলভ করলে পেয়ে যাবো 9, আর একে 10, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে ML8T-2, এটাই হয়ে গেল ডাইমেনশন অফ এর ডাইমেনশন এটা। দেখো অপশান এ কারেক্ট, বি বার করতেও হবে না আমাদের, তবু আমরা বিটা বার করে দেখে নিই। বিটা বলছে, দেখো বি কোথায় আছে, ভি মাইনাস বি স্কোয়ারের মধ্যে, তাহলে ভি এর যা ডাইমেনশন বি স্কোয়ারের ডাইমেনশন সেম, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু ভি এর ডাইমেনশন কি, ডাইমেনশন অফ বি স্কোয়ার, তাহলে ডাইমেনশন অফ বি স্কোয়ার ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি, ভি এর ডাইমেনশন কি এল কিউব, আর ডাইমেনশন অফ বি স্কোয়ারের জন্য আমার তো ডাইমেনশন অফ বি স্কোয়ার চাই না, আমার চাই বি, তাহলে এই স্কোয়ারটা এপারে চলে আসবে, এপারে কী হবে রুট, মানে 3/2, তাহলে L2/3/2। দ্য ডাইমেনশন অফ এ physical quantity are given m⁴ a, l⁴ b এবং t⁴c, then the physical quantity will be। তাহলে এদের মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বলতে হবে, যে এ বি সি এর ভ্যালুগুলো কি। আর রিপ্রেজেন্ট করছে মাসকে বা ভরকে, এলটা রিপ্রেজেন্ট করছে লেন্থকে বা দৈর্ঘ্যকে, আর টিটা রিপ্রেজেন্ট করছে টাইম বা সময়কে। এ যদি বলি ভেলোসিটি, ভেলোসিটি মানে কি L(T⁻⁻1), ভেলোসিটি ডাইমেনশন। এটাকে আমরা ভালো করে লিখতে চাইলে এরকম লিখতে পারি m0 L1T-1, অর্থাৎ A0 B1 C-1, এটা হতে হবে। এটা কি পাশের অপশানে আছে, A0 B1 C-1 আছে না, নেই, তাহলে অপশান এ হবে না। নেক্সট অপশান কি বলছে, বি বলছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ডাইমেনশন কি হয় L(T⁻², এটাও আমরা শিখেছি, এক্ষুনি শিখলাম 3টে অঙ্কতে। অ্যাক্সেলারেশন ডাইমেনশন হয় L(T⁻²), তাহলে এটাকেও আমরা লিখতে পারি m⁴0 L(T⁻²), m⁴0 মানে কি 1, যে কোনো জিনিসের মাথায় 0 মানে পাওয়ারে 0 মানে তার ভ্যালু 1, তাহলে m⁴0 L(T⁻²), দেখো আবার এটার সঙ্গে অপশানগুলো মিলছে কিনা, এর ভ্যালু 0 হওয়া দরকার, কিন্তু এখানে এর ভ্যালু 0 নেই, বি এর ভ্যালু 1 আছে। নেক্সট সি এর অপশানটা দেখা যাক, সি অপশানে দেখছি ফোর্স মানে ফোর্স হচ্ছে F = ma, মানে এম মানে হচ্ছে এম, বড় হাতের এম, কেননা মাসের ডাইমেনশন এম, আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন ডাইমেনশন L(T⁻²), এটা আমরা করে ফেলেছি। তাহলে এম এর ভ্যালু হতে হবে, এর ভ্যালু 1, এল এর মাথায় যেটা আছে সেটা হচ্ছে বি এর ভ্যালু হতে হবে 1, এবং সি এর ভ্যালু -2, তাহলে 1 1 -2, কিন্তু এখানে তো অপশানে নেই, অপশান আছে 0 -1 -2, তাহলে এটাও হলো না, তাহলে অপশান ডি এর দিকে আমাদের এগোতে হবে। অপশান ডি কী বলেছে, প্রেশার মানে কি, প্রেশার মানে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বা ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে এক্ষুনি শিখলাম MLT-2 বাই এরিয়া মানে L², উঠে গেলে L⁻² হয়ে যাবে, আর এটার সাথে মাইনাস হয়ে গিয়ে L⁻1 আর T-2, তার মানে এ এর ভ্যালু হচ্ছে ওখানে 1, কারণ এম এর মাথায় 1 আছে, এল এর পাওয়ারে -1 আছে, তাহলে বি এর ভ্যালু হবে এখানে -1, আর সি এর ভ্যালু এখানে -2। দেখো এই অপশানগুলো তিনটেই মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম আরও ভিডিও এই বিষয়ে আনতে থাকব। তোমরা চাইলে ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্কের সলিউশন এই চ্যানেলেই পেতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।